দেখে আমি এসে দিয়ে দিলাম যে ইউটিউব চ্যানেলের নামটা জুর ম্যাথ ফিল্ড 8 এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, ঝাপসা কোনো ব্যাপার না, এই যে ক্লিন হয়ে গেল। চলো তাহলে আমরা শুরু করি। এখন দেখো যে আমাদের কাজ কি, যেটা হলো পিথাগোরাস থিওরাম, নাকি? আমরা ছিলাম পিথাগোরাস থিওরামের একটাই করছিলাম, এখন দ্বিতীয়টা শুরু করলাম। তাহলে পিথাগোরাস থিওরামের পরেরটা 2 নাম্বার। 2 নাম্বার দেখো কি আছে এখানে। জি 2 নাম্বার তো হয় নাই তোমাদের কাছে, হয় নাই, হয়েছিল? বলো তো কেউ। স্যার হয়েছিল, 2 হয়েছিল আর 3। এই ব্যাচের কথা বলবো, এই ব্যাচে হয়েছিল কি 2? হ্যাঁ 2 তাহলে 3। লাস্ট ক্লাসে করেছিলেন না করাইছিলাম, কিন্তু 2 নাম্বারটা হয়েছিল কেন? এক্সারসাইজে গেলাম আমরা। Yes, exercise minus 1%. 1 এর বাংলাদেশে 2 হয় নাই। 2 হয় নাই, ইয়েস। কারণ আমি আবার ইউটিউবে একটু দেখে নিয়েছি এর আগে, যে আমার তো আপলোড করা হয়, তখন আমি একটু দেখে নিই যে না ওটা আপলোড করা আছে কিনা। না, তাহলে তখন 2 হয় নাই। ওকে, তাহলে এখন দেখো যে ডায়াগোনাল অফ এ কোয়াড্রিলেটারাল। Diagonal of a quadrilateral ABCD intersect each other at right angle, অর্থাৎ intersect এই পয়েন্টের নাম দিলাম আমরা O, intersect each other at O at right angle, অর্থাৎ এখন প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, ডায়াগোনাল। হ্যাঁ, এখন আসো তাহলে 2 নাম্বার দেখো যে লেট পার্টিকুলার ইনসারশন লেট two diagonals AC and BD. Two diagonal AC and BD intersect. Intersect. Two diagonal AC and BD intersect. Intersect at O. Two diagonal AC and BD AC and BD of quadrilateral level. Of quadrilateral intersect at O at right angle. At O at right angle. At O at right angle. We have to prove that. We have to prove that. আমাদের কি প্রুফ করতে হবে? AB স্কয়ার প্লাস CD স্কয়ার। AB স্কয়ার প্লাস CD স্কয়ার। AB square plus CD square equals to BC square plus AD square.
BC square. We have to prove that AB square plus CD square equals to BC square plus AD square. BC square plus AD square. এখন আসো BC স্কয়ার আর AD স্কয়ার। এখন দেখো কয়টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে একটা আছে, এখানে একটা, চারটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। এখন আসো প্রুফে যাও, প্রুফ। এখানে কিন্তু নাম্বার অফ 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। দেখো স্টেপস এন্ড জাস্টিফিকেশনস। স্টেপস, justification. Step 1. In triangle AOB, angle AOB equals to 90 degree. তাহলে সব আমরা কি পাবো? AB square equals to AO স্কয়ার আর কত BO স্কয়ার। বাবা কিসের থিওরাম? অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। একটু ছোট করে লিখছি, দেখো দেখতে পাচ্ছ কিনা। অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। দেখো অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, আমাদের পিথাগোরাস থিওরাম অনুযায়ী এটা আসছে। কে বোঝো না এই পিথাগোরাস থিওরামটা? বলো তো। ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের এটা AOB, অ্যাঙ্গেল ওটা 90 ডিগ্রি, AOB অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা হাইপোটেনাস। হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস। আদার টু সাইডস একটা AO আর একটা BO। বুঝতে পারছো এটা? দেখো তো তোমরা পিথাগোরাস থিওরাম। কার অসুবিধা বুঝতে এই লাইনটা? এরপরে স্টেপ 2, ইন ট্রায়াঙ্গেল COD, আবার অ্যাঙ্গেল একই, COD ইকুয়ালস টু 90 ডিগ্রি কিন্তু। তাহলে আমরা কি পাবো? তাহলে ওকে, হাইপোটেনাস কোনটা হবে বলো? CD, CD স্কয়ার, স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। তাহলে CD স্কয়ার, CD স্কয়ার ইকুয়ালস টু CO স্কয়ার আর DO স্কয়ার, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার, ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল। এরপর আসো এবার এই ট্রায়াঙ্গেলটা নিব, BOC, in triangle BOC, angle BOC equals to 90 degree. তাহলে ওকে, হাইপোটেনাস BC স্কয়ার ইকুয়ালস টু কত হবে বলো? BC স্কয়ার ইকুয়ালস টু BO স্কয়ার আর CO স্কয়ার। এটাও অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। এরপর এখন এই ট্রায়াঙ্গেলে যাব, AOD। এবার 4 নাম্বার, ইন ট্রায়াঙ্গেল AOD, অ্যাঙ্গেল AOD এটা 90 ডিগ্রি। তাহলে হাইপোটেনাস কে? AD, AD স্কয়ার ইকুয়ালস টু AO স্কয়ার আর DO স্কয়ার। ওকে, এখন দেখো যে আসছে অবস্থা, AD স্কয়ার, AO স্কয়ার আর DO স্কয়ার। ওকে, এখন আমরা প্রথম দুটো প্লাস করব, 1 and 2। তাহলে AB আর CD স্কয়ার হবে, কারণ এই পাশে AB আর CD আছে। 1 and 2 প্লাস করব। এরপর আবার স্টেপ 2 আর 3 প্লাস করো। তাহলে দেখো BC আর AD আছে, এরপর দেখো সব সাইড এক হয়ে গেছে। তাহলে এখন আসো স্টেপ 5, এখন AB স্কয়ার প্লাস কত?
সিডি স্কয়ার। তাহলে এখন এগুলো সব প্লাস করলে ডাইরেক্ট পরপর লিখে যাও, এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, ডি স্কয়ার। আমরা কি করলাম? অ্যাডিং স্টেপ, অ্যাডিং স্টেপ 1 and 2। স্টেপ 1 and 2 আমরা অ্যাড করেছি। অ্যাডিং স্টেপ 1 and 2 দেখো, এ বি আর সি ডি অ্যাড হলো, এখানে এ ও বি ও সি ও ডি ও সব অ্যাড হয়ে গেছে। অ্যাডিং স্টেপ কত? অ্যাডিং স্টেপ 1 and 2, অ্যাডিং স্টেপস 1 and 2। এরপর আসো পরেরটাতে যাও, অ্যাডিং স্টেপ 1 and 2। ওকে, এরপর আমরা অ্যাড করব পারে, একটু মুছে দিই, এই যে বি 2 আর 3। হ্যাঁ, অ্যাডিং স্টেপ 6 নম্বরে যাও, অ্যাডিং স্টেপ 2 and 3, 6 নাম্বার। এখন দেখো, হ্যাঁ 2 আর 3 অ্যাড করব আমরা, তাহলে বি স্কয়ার আর এডি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়ালস টু, হ্যাঁ বিসির সাথে কি এডির সাথে এটা আছে, কারণ সিরিয়ালি লিখে দেব, এ ও বি ও সি ও ডি ও, এই যে তাহলে এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার প্লাস সি ও স্কয়ার প্লাস ডি ও স্কয়ার। দেখো এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, ডি স্কয়ার, এই যে সব হলো। তাহলে আমরা 3 আর 4 অ্যাড করছি, অ্যাডিং স্টেপ 3 and 4, অ্যাডিং স্টেপস 3 and 4, 3 and অ্যাডিং স্টেপ 3 and 4। দেখো 3 আর 4 অ্যাড করে দিয়েছি আমরা। হ্যাঁ, ওকে, অ্যাডিং স্টেপস 3 and 4। দেখো 3 আর 4 আমরা অ্যাড করলাম। এখন এই যে 3 আর 4 অ্যাড করেছি, দেখো এখন এর দুইটারই রাইট হ্যান্ড সাইডে একই আছে, ডিও, এ ও বি ও সি ও ডি ও। এখন কম্পেয়ারিং স্টেপ 5 and 6, তাহলে therefore a b square plus c d square equals to b c square plus a d square। সাইড নোটে কি লিখবো? কম্পেয়ারিং স্টেপস 5 and 6। এই 5 and 6 আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখি যে এটা লেফট রাইট হ্যান্ড সাইডে একই আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডই করা হবে, এ বি স্কয়ার সি ডি স্কয়ার বি সি স্কয়ার এ ডি স্কয়ার। দেখো প্রুফ, এখন আসো এটা গেল। এরপরে কি আছে দেখো, ওকে, তাহলে এটা প্রুফ হয়ে গেল, শেষ। এবার 3 নাম্বারে যাই। 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো কম্পেয়ার করলাম, প্রুফ শেষ। এখন 3 নাম্বারে যাব। হ্যাঁ 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বার আমি অনেকগুলো স্টার দিয়ে দিলাম। 3 নাম্বার, এই 3 নাম্বারে কি আছে দেখো, হ্যাঁ ইন ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ ইজ এ রাইট অ্যাঙ্গেল, সিডি ইজ দ্য মিডিয়ান অন, ওকে সিডি মিডিয়ান, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, এটা মিডিয়ান। CD is the median on eto,
সিডি স্কয়ার বিডি বাই এডি যা দাও এডি স্কয়ার দিতে পারো বিডি স্কয়ার দিতে পারো মিডিয়ান তো তাহলে ডি ইজ দ্য মিড পয়েন্ট এটা রাইট হ্যান্ড কল হয় তাহলে সিডি ইজ দ্য মিডিয়ান অন বিসি এখন চলো ওকে পার্টিকুলার এনান্সিয়েশন কত নাম্বার 3 in triangle এত particular enunciation in triangle ABC angle A আচ্ছা 90 ডিগ্রি বা one right angle একই কথা and CD is the median on BC and CD is the median on AB. We have to prove that. Okay, BC square equals to CD square plus 3 into AD square. AD না দিয়ে BD দিতে পারো 3 into BD square একই কথা। এখন আসো পিথাগোরাস থিওরাম দুইবার ইউজ করলেই হবে। এখানটা ছোট ট্রায়াঙ্গেল আছে না রাইট অ্যাঙ্গেল এটা রাইট অ্যাঙ্গেল পিথাগোরাস আবার বড়টাও রাইট অ্যাঙ্গেল। চলো পিথাগোরাস থিওরাম আমরা 2 টাইমস অ্যাপ্লাই করে দেব। ওকে প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস steps justifications okay steps justification step 1 দেখো step justification step 1 তাহলে in triangle ACD angle CAD equals to 90 degree triangle কোনটা নিলাম ACD triangle ACD angle CAD 90 degree CAD 90 degree তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম কি হবে বলো তো CD স্কয়ার ইকুয়ালস টু কত AC স্কয়ার প্লাস AD স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম according to Pythagoras theorem তাহলে ওকে এখন AC টা একপাশে নিয়ে আসো আর AC স্কয়ার লাগবে না আমাদের গ্রুপে দেখো AC স্কয়ার নাই তাহলে AC স্কয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে AD এর পাশে আসবে মাইনাস AD স্কয়ার AC এক পাশে রাখলাম কেন বলো কারণ ভ্যালুটা বসাই দিব আমরা একসময় ছেড়ে দেব এটা লিখে দেব CD আর AD এর পাশে নিয়ে আসলাম তাহলে CD মাইনাস AD ইকুয়ালস টু AC এটা বুঝতে পারছো কিনা এটা পিথাগোরাস থিওরাম এই যে অ্যাঙ্গেল এটা 90 তাহলে AC স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস AC আর AD এরপর আসো 2 নাম্বার পুরো ট্রায়াঙ্গেল নাও in triangle ABC অ্যাঙ্গেল এখন মনে করো এটা নাই অ্যাঙ্গেল A equals to 90 ডিগ্রি তাহলে হাইপোটেনাস কিন্তু BC তাহলে BC স্কয়ার equals to AC স্কয়ার প্লাস AB স্কয়ার
এবি স্কয়ার। দেখো বিসি স্কয়ার, বিসি স্কয়ার, এসি স্কয়ার আর কত এবি স্কয়ার। ওকে, এটা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। এরকম ডট ডট করে দিতে পারো, এরকম দিয়ে এরকম অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম বিসি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার আর এবি স্কয়ার। এরপর আসো হ্যাঁ, এখন আমরা কি করব, কাহিনীর দিকে তাকাও। ওকে, এই এসি জায়গায় এটা বসাই দাও, এটা এসি স্কয়ার মানে কত, এটা দিয়ে দেবো আমরা। তাহলে আর বিসি স্কয়ার, এসি বাদ দিয়ে সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার প্লাস এবি মানে কত 2 ইনটু এডি, 2 ইনটু এডি এর স্কয়ার। সাইড নোটে লেখো সিন্স এসি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার and BD AB equals to 2 into AD. This is the midpoint, median to 2 into AD. আবার 2 into BD বলতে পারতাম, 2 into BD. This is the midpoint of AD, median. তাহলে আর BC square মাইনাস AD স্কয়ার, এটা 4 AD স্কয়ার। দেখো 4 AD স্কয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের কাজ কি, তাহলে আর BC স্কয়ার প্লাস 3 AD স্কয়ার। দেখো BC স্কয়ার ইকুয়ালস টু 3 AD স্কয়ার। তাহলে therefore দেখো বুঝতে পারছো কিনা, খুব বেশি কাহিনী না। এই জায়গাটা দেখো মিডিয়ান, তাহলে D is the midpoint of AB. মিডিয়ান জানো তো, the line segment joining midpoint of any side of a triangle and its opposite vertex. Midpoint of any side and its opposite vertex is called median. অথবা straight line joining any vertex and midpoint of its opposite side, as the opposite side and midpoint is called median. মিডিয়ানের ডেফিনিশনটা আবার জানা লাগবে, কারণ এখানে ক্রিয়েটিভ প্রশ্ন হওয়ার সময় মিডিয়ানের ডেফিনিশনটা দেয় যে হোয়াট ইজ ডিফাইন মিডিয়ান উইথ এক্সাম্পল, অথবা বলেন জাস্ট ডিফাইন মিডিয়ান উইথ এক্সাম্পল। তাহলে মিডিয়ানের ডেফিনিশনটা কি দিয়ে দেবো নাকি? মিডিয়ান দেখো, হ্যাঁ, the line segment joining midpoint of আলহামদুলিল্লাহ না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আমি আপনারা বুঝতেছিলাম, বুঝছেন, নাম্বারটা আসলে সেভ করা ছিল, কিন্তু আমি মোবাইল থেকে হারিয়ে ফেলেছি। আমি এখন ওই যে আপনাদের নাম্বার পেলেই হ্যাঁ আমি সেভ করে রাখতে, মানে ডায়েরিতেও লিখে রাখতেছি, কারণ মোবাইলে হঠাৎ করে নাম্বার কেন জানি হারিয়ে যায়, বা মোবাইল নষ্ট হলে আর মোবাইলে গেলে নাম্বার সব যায় না কোনো কারণে। এই যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু মানে আমি আজকে 6টার পরে ফোন দিই আপনাকে, আমি দিব না, ঠিক আছে? ঠিক আছে, সরি। এখন দেখো যে এসছে আমাদের কাহিনী। আচ্ছা, মিডিয়ানের ডেফিনিশনটা একটু দেখো, দ্য লাইন সেগমেন্ট জয়েনিং এনি ভার্টেক্স এন্ড মিড পয়েন্ট অফ ইটস অপোজিট সাইড, অথবা মিড পয়েন্ট অফ এনি সাইড এন্ড ইটস অপোজিট ভার্টেক্স। দ্য লাইন সেগমেন্ট জয়েনিং মিডিয়ান
the line segment joining any vertex and midpoint of its opposite side. Midpoint of its opposite side is called median. Median of the triangle. দেখো বুঝতে পারছো কিনা? Any vertex and midpoint of its opposite side is called median. Midpoint of its opposite side. Any vertex, midpoint of its opposite side. Opposite side and midpoint. এটা জয়েন করলাম, জয়েনের লাইনটা হলো কি? মিডিয়ান। হ্যাঁ, ওকে। এরপর আসো এরপর চলো যে সামনে থেকে আগাই। মিড পয়েন্ট অফ ইটস অপোজিট সাইড ইজ কল্ড মিডিয়ান। তাহলে সেটাই কিন্তু মিডিয়ান। হ্যাঁ, ওকে। এনি ভার্টেক্স এন্ড মিড পয়েন্ট অফ ইটস অপোজিট সাইড ইজ কল্ড মিডিয়ান। এরপরে গেলাম আমরা 4 নাম্বার। অনেক ইম্পর্টেন্ট এই 4 নাম্বারটা। এটা ছাড়া যতবার ক্রিয়েটিভ প্রশ্ন হয়েছে এই 4 নাম্বার বাদ দিয়ে হয় নাই। সবসময় 4 নাম্বার আছে, যেটাই দিক না কেন সাথে 4 নাম্বার থাকবে। এবিসি হয় বি না হলে সি তে 4 নাম্বার এই ক্রিয়েটিভ ম্যাথে থাকে। তো চলো এখানে কি কি আছে দেখো। মিডিয়ান বুঝতে পারছো? তাহলে মিড পয়েন্ট। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, হ্যাঁ এবিসি বিসি। এখন সি কিউ আর বিপি, তাহলে এখানে পি হবে। পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি হবে। এটা একটা মিডিয়ান বিপি। আর একটা সি কিউ এটা আর একটা মিডিয়ান। এটা 90 ডিগ্রি। কতগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে দেখো তো। 1, এখানে একটা 2, 3, কয়টা? 3টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। 3 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা আছে দেখো এসিকিউ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার এপিবি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর আরেকটা আছে এবিসি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ইন ট্রায়াঙ্গেল এত পার্টিকুলার অ্যান্সেশন in triangle ABC, in triangle ABC, angle A, angle A equals to 90 degree. এরপর আসছে BP and CQ. BP and CQ are 2 medians. Are 2 medians. Are 2 medians. We have to prove that. Prove that. দেখো we have to prove that. আমরা কি প্রুভ করতে চাই? 5bc স্কয়ার 4 into bp আর cq, bp স্কয়ার আর cq স্কয়ার, bp স্কয়ার আর cq স্কয়ার। এখন যাও প্রুভে যাও। হ্যাঁ, প্রুভে যাও। তাহলে এখন 3টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, 3 টাইমস আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে দিই। ব্যাস শেষ।
কাহিনী শেষ। স্টেপ জাস্টিফিকেশনস। Steps justifications. Step justification, step 1. Step 1. এখন দেখো যে step justifications, step 1 in triangle. এখন এখানে আসলাম। In triangle. In triangle ABP. In triangle ABP, triangle symbol দাও ABP, 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 angle A, angle BAP, এটা 90 ডিগ্রি কিন্তু, তাহলে হাইপোটেনাস কিন্তু এটা BP, তাহলে স BP স্কয়ার equals to AB স্কয়ার plus AP square according to Pythagoras theorem. According to Pythagoras theorem. देखो according to Pythagoras theorem. Okay, BP square equals to AB square আর কি AP square according to Pythagoras theorem. এরপর আসো 2 নাম্বার, আর একটা ট্রায়াঙ্গেল আছে আমাদের, রাইট অ্যাঙ্গেল, এটা ACQ, ইন ট্রায়াঙ্গেল ACQ, ACQ, ইন ট্রায়াঙ্গেল ACQ। তাহলে এখন দেখো যে ACQ যদি আমরা এটা করি তাহলে কি হবে, দেখো ACQ, ওকে, ইন ট্রায়াঙ্গেল ACQ, অ্যাঙ্গেল A অর্থাৎ CAQ ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি। তাহলে সব পিথাগোরাস থিওরেম হচ্ছে কত, CQ, CQ স্কয়ার ইকুয়ালস টু CA আর AQ বাই AC স্কয়ার প্লাস AQ স্কয়ার। এটাও কি according to Pythagoras theorem। একটু দেখে নাও, ট্রায়াঙ্গেল আমরা ACQ লিখছি, ACQ এর অ্যাঙ্গেল A অর্থাৎ CAQ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে হাইপোটেনাস তো এটা CQ, হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস, একটা হচ্ছে CA আর একটা CAQ। ওকে, ইন ট্রায়াঙ্গেল এত অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু এত। এরপর আসো পরের নাম্বারে গেলাম, 3 নাম্বার। ওকে 3, এবার পুরো ট্রায়াঙ্গেল আসবো, কেউ নাই মনে করো, এখন ট্রায়াঙ্গেল এটা পুরোটা, ইন ট্রায়াঙ্গেল ABC, অ্যাঙ্গেল A কিন্তু 90 ডিগ্রি, তাহলে সব BC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার, একই অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। দেখো আমাদের কতগুলো পিথাগোরাস থিওরেম আছে, দেখো BC স্কয়ার ইকুয়ালস টু কি AB স্কয়ার আর সাথে আছে AC স্কয়ার, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। এই যে এখন প্রুফের দিকে তাকাতে হবে, কয়টা BC বলো তো, 5 BC। তাহলে এখন এর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা এখান থেকে কাজ করব, অন্যভাবে আর কোনো কাজ করি নাই। দেখো আমরা কি করব, তাহলে আমি এটা একটু মুছে দিলাম, কারণ এখানে আমার একটু জায়গা লাগবে। প্রুফটা আমি একটু উপরে লিখে রাখতেছি, এই যে 5 BC স্কয়ার ইকুয়ালস টু 4 BP স্কয়ার আর CQ স্কয়ার, BP স্কয়ার আর CQ স্কয়ার।
চলো আমরা শুরু করলাম তাহলে। চলো তাহলে আমাদের এই প্রুফটা করতে হবে নাকি 5 BC স্কয়ার ইকুয়ালস টু 4 কত BP আর CQ। তো যেহেতু আমরা এই প্রুফটা করব তাহলে আমাদের BC তো আসছে, এখন আমরা BC এর প্রিভিয়াসে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আর দেখো আমি এটা মুছতে চাচ্ছি না, কারণ না হলে আমার পরে প্রবলেম হতে পারে। থাকবে হ্যাঁ, এখন আসো উপরের ওগুলো থাক, ওটা প্রুফ করব। আর একজন আসতেছে, এখন আসো, এখন আমরা এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করি। চলো আর আমরা 5 BC হয়ে গেল। আমি 5 দিয়ে দুটাই মাল্টিপ্লাই করে দিচ্ছি এখন। এই যে এটা 5 হবে, এটা 5 হবে। 5AB স্কয়ার প্লাস 5BC স্কয়ার মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 5। এই দেখো, কারণ কি এখানে 5 আছে প্রুফে, এখানে 5 থাকাতে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, নাহলে করতাম না। ঠিক কেন 5 নিয়ে আসলাম এখানকার জন্য। এখন আর স্যার 5AB স্কয়ার প্লাস 5AC স্কয়ার হবে না? অবশ্যই থ্যাংক ইউ। AC স্কয়ার অবশ্যই আছে, 5AC স্কয়ার, কারণ এই যে 5, ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আসো BC স্কয়ার থাক। এখন আমার যেহেতু 4 আছে, তাহলে আমরা 4টা রাখবো আর একটাকে সরাবো। তাহলে 4AB স্কয়ার, আবার কি 4AC স্কয়ার, 4AC স্কয়ার। কেন 4 নিলাম? কারণ এখানে 4 কমন না লাগবে আমার, তাহলে বাকি একটা বাদ থেকে যাচ্ছে AB, আর আরেকটা বাদ থাকতেছে এখানে AC। দেখো যেহেতু আমার এখানে আবার 4 আছে, এই জন্য আমি 4 এখানে রেখেছি, 4 রেখেছি, আর বাকি এটাকে সরাবো। এখন আমি কিভাবে সরাবো দেখো, AC কে আর AC রাখবো না। যেমন AC AB ইকুয়ালস টু কত, Q কিন্তু মিড পয়েন্ট অফ AB, যেহেতু এটা মিডিয়ান, তাহলে Q যদি মিড পয়েন্ট হয়, তাহলে আমরা কি লিখতে পারি না AB ইকুয়ালস টু, জাস্টিফিকেশন দেখো যে AB ইকুয়ালস টু কত 2 ইনটু AQ, AQ কে ডাবল করলে AB মানে কিন্তু 2 ইনটু AQ, AQ কে ডাবল করলে AB ইকুয়াল হবে। এন্ড আরেকটা দেখো AC মানে কত 2 ইনটু AP, মিডিয়ান তো, মিড পয়েন্ট তো, P is the midpoint of কত AC, তাহলে AC ইকুয়ালস টু 2 ইনটু AP ডাবল করলে AC ইকুয়াল হবে, AQ এর ডাবল করলে AB ইকুয়াল হবে। তাহলে এখন এই দুই জায়গা চেঞ্জ করে ফেলবো আমি, তখন এই যে 2 স্কয়ার হয়ে গেলে 4 এমনি চলে আসবে। তাহলে আর 5BC স্কয়ার ইকুয়ালস টু, উল্টা পাশ থেকে করা যায়, উল্টা মানে উৎস, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড করা যায়। আমি তা করতেছি না, অনেক সময় তোমরা এটা করেন দেখি আমি বাচ্চারা, যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড করতেছে, না দরকার নাই। ঠিক আছে, আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি। ঠিক আছে, এখন আসো, তাহলে 4AB স্কয়ার 4AC স্কয়ার, আর এইটা কত হচ্ছে বলো তো, AB বাদ দিলাম 2AQ, AC বাদ দিলাম 2AP,
2ab ক্লিয়ার তাহলে আর বিসি এখন এটা 4 হবে, এটা 4 হবে, 4ab হবে। আমি একবারে 4টা বের করে নিয়ে আসতেছি 4। এখন ab স্কয়ার ac স্কয়ার, এটা 4 কিন্তু বের করে নিয়ে আসছি, স্কয়ার করলে 4 হবে, aq স্কয়ার প্লাস ap স্কয়ার। দেখো তো আমি 4 এখান থেকে বের করে নিয়ে চলে আসছি, ab ac এটা থেকে গেল আমাদের। এখন আমরা একটু অ্যারেঞ্জ করব বাবারা। দেখো এই বিপি, দেখো এবি আর এপি মিলে কত হয়? এই এবি স্কয়ার আর এপি স্কয়ার মিলে কত হবে বলো তো? বিপি হবে না? এই এবি আর এপি মিলে কত হবে? যে এখানে আছে এখনো, এই এবি স্কয়ার আর এপি স্কয়ার, এই দুটা স্কয়ার মিলে হবে বিপি স্কয়ার। আর আরেকটা আছে দেখো এসি স্কয়ার আর একিউ স্কয়ার, এই যে এসি স্কয়ার আর একিউ স্কয়ার মিলে সিকিউ স্কয়ার হবে। এখন আমরা কি বসাই দেব সেটা? এটা এই দুটা মিলে আমি বিপি দেব, আর এসি আর একিউ মিলে, এসি স্কয়ার আর একিউ স্কয়ার মিলে আমি সিকিউ দেব। এখন চলো অ্যারেঞ্জ করতে পারো, না করে এখন বিপি আর সিকিউ দিয়ে দিতে পারো। তাহলে আর 5bc স্কয়ার বা দেওয়ার পর দিতে পারো এখন ইকুয়ালস টু 4। এই দুইটা মিলে কত হবে? bp স্কয়ার। এখানেও দেখো এই যে ab স্কয়ার আর এই যে ap স্কয়ার, এই দুইটা মিলে এটা হবে, এটা বাস। তাহলে এখন এই দুইটা মিলে কি হলো? bp স্কয়ার আর ac, ac আর কত cq হয়ে যায়, ac আর c aq cq স্কয়ার। সাইড নোট লিখে দিলাম, এটা আগে তো ছিল প্রুফে, স্টেপ 1 এন্ড স্টেপ 2, ফ্রম স্টেপ 1 এন্ড ফ্রম স্টেপ 2, বা সিন্স লিখে এটাও লিখে দিতে পারো। bp স্কয়ার ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস ap স্কয়ার and cq স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস aq স্কয়ার। এই যে ac আর aq মিলে আমি cq দিয়ে দিলাম, আর bp আর এটা মিলে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে হয়ে গেছে প্রুফ। আবার উল্টা ভাবে করতে পারো, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড একসাথে প্রুফ করে দিলাম, দেখো উল্টা দিকে থেকে প্রুফ করে আসি নাই। তাহলে আছে অবস্থা। এরপরে চলো আমরা সামনের দিকে আগাই। 4 গেল, হ্যাঁ 5 নাম্বারে যাব। হ্যাঁ 5 নাম্বার, 4টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বলেছি, কিন্তু যে এই ম্যাথটা বাদে কখনো কি হয় না, এইটা বাদ দিয়ে কোনোদিন আমি দেখি নাই যে প্রশ্ন হতে, হয়তো 1-2 বার হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সময় এটা কমন হিসাবে আসছে। আর পিথাগোরাস থিওরাম থেকে তো 1 বছর পরে পরে হয়, এই বছর হয়, পরের বছর হয় না, তারপরের বছর হয়, ঠিক আছে। আবার কোনোবার পরপর 2 বছর হলো, এরকম ঘটনা ঘটে। এখন 5 নাম্বার দেখো, 5 নাম্বার দেখো যে স্কয়ার রিজিয়ন ডায়াগোনাল, ওকে, এরিয়া একটা স্কয়ার, এটা স্কয়ার রিজিয়ন। দেখো ABCD এরিয়া অফ স্কয়ার রিজিয়ন, ডায়াগোনাল রিজিয়ন, ডাবল হবে তো, এটা হচ্ছে ডায়াগোনাল। তাহলে এরিয়া অফ স্কয়ার রিজিয়ন অন ডায়াগোনাল ইজ এরিয়া অফ ডাবল অফ এরিয়া অফ স্কয়ার রিজিয়ন। তাহলে এটা 90 ডিগ্রি তো থাক, সমস্যা নাই, আর ডায়াগোনাল লিখে নিই, পার্টিকুলার ইনসেশন লেফট ABCD B square square region whose diagonal A diagonal is yes
দেখো হুজ এ ডায়াগোনাল ইজ এসি, এখন দেখো এ ডায়াগোনাল ইজ এসি, দেখো হুজ এ ডায়াগোনাল ইজ এসি মানে নিলাম। এখন দেখো যে আমাদের we have to prove that, we have to prove that AC square equals to 2 into AB square, অর্থাৎ square on the diagonal, diagonal square, square on the diagonal is twice the area of the square region. Area of the square region মানে কি side square, area of the square region কি side square, তার ডাবল হবে। যদি মাল্টিপ্লাই করলে এরিয়া অফ দা, হ্যাঁ দেখো যে এরিয়া অফ দা স্কয়ার, এরিয়া অফ দা স্কয়ার রিজন অন ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল উপর স্কয়ার, এরিয়া অফ দা স্কয়ার রিজন অন ডায়াগোনাল ইজ ইকুয়ালস টু টুয়াইস এরিয়া অফ দা স্কয়ার রিজন। তাহলে এখন আমরা এই ট্রায়াঙ্গেল দিয়ে করে ফেলবো, এটা স্কয়ার তো, তাহলে সবগুলো সাইড ইকুয়াল, ইনরাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গ্রুপ একদম একটা স্টেপের গ্রুপ, ওয়ান স্টেপের গ্রুপ, গ্রুপ আছে কি ওয়ান স্টেপ। তাহলে স্টেপ জাস্টিফিকেশনস, স্টেপ লিখলাম, স্টেপ জাস্টিফিকেশন। জাস্টিফিকেশনস ওকে। স্টেপ 1, in triangle ABC, in triangle ABC, angle ABC equals to 90 degree, তাহলে according to Pythagoras AC square, AC square equals to AB square plus BC square. Side note, according to Pythagoras theorem, according to Pythagoras theorem, Pythagoras theorem থাক। এখন দেখো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, বি অ্যাঙ্গেলটা 90, তাহলে স্কয়ার অন হাইপোটেনাস স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস, এখন সাইডগুলো তুই কর, BC এর জায়গায় AB বসাই দাও, তাহলে AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার plus AB square. Side note since AB equals to BC, AB equals to কত BC, তাহলে সর AC equals to 2 into AB square. Good. AC square equals to 2 into AB square. তাহলে এটা আমাদের প্রুফ করার কথা ছিল, একটু তাকায় দেখো ভালো করে বাবারা। AC স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু AB স্কয়ার, স্কয়ার এরিয়া অফ দ্য স্কয়ার অন হাইপোটেনাস, সরি ডায়াগোনাল, এরিয়া অফ স্কয়ার অন এ ডায়াগোনাল ইজ ইকুয়ালস টু টুয়াইস বা ডাবল অফ এরিয়া অফ দ্য স্কয়ার রিজন, এরিয়া অফ দ্য স্কয়ার রিজন মানে সাইড স্কয়ার। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল, এই পিথাগোরাস থিওরেম ইউজ করলাম, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এই যে অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, হাইপোটেনাস কিন্তু তাহলে AC স্কয়ার ইকুয়ালস টু এটা AB স্কয়ার আর কই BC মানে কত AB স্কয়ার। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ ওকে, দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে বলো যে স্যার এটা বুঝতে পারলাম না।